আপনার হাতে এখন যে স্মার্টফোনটি আছে সেটির দাম কত? ২০,০০০, ৫০,০০০ নাকি ১,০০,০০০? ভাবুন তো, এই ফোনের দামের সমপরিমাণ টাকা যদি প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এমনিতেই যোগ হতো তবে কেমন হতো? আজ আমি কোনো কাল্পনিক গল্পের কথা বলছি না। আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার পকেটের সামান্য কিছু খুচরো টাকা আপনাকে ১,৫০,০০,০০০ টাকার মালিক বানাতে পারে। আপনি হয়তো ভাবছেন ৫০০-১,০০০ টাকা দিয়ে কিচ্ছু হয় না। আজকের ভিডিও শেষে আপনি নিজের ক্যালকুলেটরে নিজেই হিসেব মিলিয়ে দেখবেন যে আপনি এতদিন কত বড় ভুল ধারণায় ছিলেন। আমরা বাঙালিরা সঞ্চয় বলতে বুঝি মাসের শেষে যা অবশিষ্ট থাকবে তা জমিয়ে রাখা, কিন্তু সত্যিটা হলো মাসের শেষে কিছুই অবশিষ্ট থাকে না। আমরা দামি রেস্টুরেন্টে খাই, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন কিনি, আর মাস শেষে বলি টাকা নেই। অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট হল পৃথিবীর অষ্টম আশ্চর্য। যারা এটা বোঝে তারা আয় করে, আর যারা বোঝে না তারা এটা প্রদান করে। আজ আমি আপনাকে শেখাবো কিভাবে এই অষ্টম আশ্চর্যকে আপনার গোলাম বানিয়ে খাটাবেন। চলুন সরাসরি অঙ্কে চলে যাই। ধরুন আপনার বয়স ২০ বা ২৫ বছর। আপনি সিদ্ধান্ত নিলেন মাসে মাত্র ১,০০০ টাকা সঞ্চয় করবেন। সাধারণ হিসেব, ১,০০০ টাকা গুণ ১২ মাস গুণ ৩০ বছর সমান ৩,৬০,০০০ টাকা। কি মন খারাপ হলো? ভাবছেন ৩০ বছর পর এই সামান্য টাকা দিয়ে কি হবে? এখানেই সাধারণ মানুষের সাথে ধনীদের চিন্তার পার্থক্য। আপনি যদি এই ১,০০০ টাকা বালিশের নিচে না রেখে একটি ভালো মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ডে এসআইপি করেন, যেখানে গড়ে ১৫% বার্ষিক রিটার্ন পাওয়া যায়, তবে ৩০ বছর পর আপনার সেই ৩.৬ লক্ষ টাকা বেড়ে দাঁড়াবে প্রায় ৭০ লক্ষ টাকায়। কিন্তু আমাদের লক্ষ্য তো ১.৫ কোটি। তাহলে সেটা কিভাবে সম্ভব? আসল সিক্রেট স্টেপ আপ এসআইপি। ১.৫ কোটির ম্যাজিকটি লুকিয়ে আছে একটি ছোট্ট শব্দে, স্টেপ আপ। আপনার বেতন বা আয় কি আজীবন একই থাকবে? অবশ্যই না। প্রতি বছর আপনার আয় অন্তত ১০% বাড়বে। তাহলে আপনার বিনিয়োগ কেন বাড়বে না? আপনি যদি ১,০০০ টাকা দিয়ে শুরু করেন এবং প্রতি বছর আপনার বিনিয়োগ মাত্র ১০% করে বৃদ্ধি করেন, অর্থাৎ পরের বছর ১১০০ টাকা, তার পরের বছর ১২১০ টাকা, তবে ১৫% রিটার্ন হিসেবে ৩০ বছর পর আপনার মোট রিটার্ন দাঁড়াবে ১,৫৬ টাকা। বিশ্বাস হচ্ছে না? আপনার পকেট থেকে মোট জমা হবে মাত্র ১৭-১৮ লক্ষ টাকা, কিন্তু কম্পাউন্ডিংয়ের জাদুতে আপনি পাবেন ১.৫ কোটিরও বেশি। এটাই হলো সময়ের শক্তি। অনেকেই বলবেন, ভাই শেয়ার বাজার তো ঝুঁকিপূর্ণ। মনে রাখবেন, দীর্ঘমেয়াদে অর্থাৎ ১০-২০ বছরে শেয়ার বাজার সব সময় মুদ্রাস্ফীতিকে হারিয়ে ভালো রিটার্ন দেয়। আপনি যদি সরাসরি শেয়ারে ভয় পান, তবে প্রফেশনাল ফান্ড ম্যানেজারদের দ্বারা পরিচালিত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন। বাংলাদেশে আইডিএলসি বা শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের মতো অনেক বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে। ব্যাংকের ডিপিএস আপনাকে বড়জোর ৬-৭% দেবে, যা মুদ্রাস্ফীতির কারণে আপনার টাকার মান কমিয়ে দেয়। ধনী হতে হলে আপনাকে এমন জায়গায় বিনিয়োগ করতে হবে যেখানে টাকা নিজের গতিতে বাড়ে। আজকের এই ভিডিওটি দেখার পর আপনার কাছে দুটি রাস্তা আছে। ১. ভিডিওটি ভুলে গিয়ে আবার সেই গতানুগতিক জীবনে ফিরে যাওয়া এবং বৃদ্ধ বয়সে টাকার অভাবে দুশ্চিন্তা করা। ২. আজ থেকেই অপ্রয়োজনীয় একটি খরচ কমিয়ে মাত্র ৫০০ বা ১,০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা। মনে রাখবেন, বিনিয়োগ করার সেরা সময় ছিল ১০ বছর আগে, আর দ্বিতীয় সেরা সময় হলো আজ, এখনই। ১.৫ কোটি টাকা আপনার হাতের নাগালেই আছে, শুধু প্রয়োজন একটু ধৈর্য আর শৃঙ্খলা। ভিডিওটি যদি আপনার চিন্তার জগৎ বদলে দিয়ে থাকে, তাহলে কমেন্টে লিখুন, আমি আজই শুরু করছি। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন তারাও এই গাণিতিক সত্যটি জানতে পারে। সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর্থিক স্বাধীনতার এই যাত্রায়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের টাকা খাটানো শিখুন।